বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বিভিন্ন কৃষি চাষাবাদ হয়। দক্ষিণাঞ্চলে সব থেকে বেশি চাষাবাদ হয় তরমুজ। বর্তমানে রোজার সিজন এসব তরমুজ কিন্তু থুকায় থুকায় বিভিন্ন ফসলের জমিগুলোতে দেখা যাচ্ছে। এই তরমুজ আপনি বাজারে যাবেন, কিভাবে এই বাজার দেখবেন পরীক্ষা করার জন্য তরমুজ এখানে একটু আসেন, এদিকে আমার সাথে একটু আসেন। এটা কিন্তু একটা পরিপক্ক তরমুজ এখনো হয়ে ওঠেনি। এই তরমুজ কিন্তু বাজারে যাচ্ছে বর্তমানে। এই তরমুজে দেখুন, এই যে দেখা যায়, দেখে বোঝা যায় যে খুবই একটা পরিপক্ক পাকা তরমুজ। আপনি ক্রেতার কাছে যাবেন, মানে ক্রেতা সেজে যাবেন, বিক্রেতারা আপনি একটা সুন্দর করে একটা এরকম করে একটা বাড়ি দিবে, পিছনে পাছায় যেটা বলে দিবে, এরকম ফুল থাকবে, কিন্তু এটাকে একদম কাঁচা তরমুজ। লাল তরমুজ হলে চিনতে হলে আপনাকে প্রথমে যেটা চিনতে হবে, এই যে অংশটা আছে এই ফুলটা ঝরে যাবে অটোমেটিকলি, আর এই যে এখানে একটু গর্তের মতো আছে এটা পুরোট হয়ে যাবে, আর এই যে এই দাগটা, এই হলুদের যে অংশ, এটা আরও একটা ক্লিয়ার হয়ে যাবে, সবুজটা একটু চিকন হবে। এটাই হচ্ছে পরিপক্ক তরমুজ। এইভাবে তরমুজ যদি আপনি চিনেন তাহলে আপনি প্রতারিত হবেন না। বর্তমানে কিন্তু তরমুজের দাম প্রচুর দাম। আপনি একটা তরমুজ কিনতে যাবেন, এই সাইজের 500 টাকার মতো লাগবে। তো তরমুজ কিনতে সাবধানী হন, আর ভালো তরমুজ খান, বাংলাদেশের কৃষকদের বাঁচান।